কতদিন ভালো কিছু খাই না। ওই যে উঠোন কেমন মটমট করে হাঁটছে টুনটুনির মুরগিটা। আহা, ওটাকে যদি একবার ধরে রোস্ট বানাতে পারতাম। কিন্তু সমস্যা হলো, ওই বাড়ির কুকুরটা ওটা তো বাঘের মতো পাহারায় থাকে। না, গায়ে জোর হবে না, বুদ্ধির জোর খাটাতে হবে। লালু শিয়াল গাছের আড়ালে বসে ফন্দি আঁটতে লাগলো। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে জঙ্গল থেকে কিছু লতা পাতা ছিঁড়ে গলায় ঝোলালো, চোখে একটা ভাঙা চশমা পরলো আর হাতে নিল একটা কলার পাতা, যেন সে বড় কোনো ডাক্তার বা পণ্ডিত হয়ে গেছে। হ্যালো, কেউ কি আছেন? আমি বিদেশ থেকে এসেছি। আমি বিখ্যাত গায়ক ওস্তাদ হুক্কু খান। টুনটুনি মুরগি উঠানে দানা খাচ্ছিল। অদ্ভুত দর্শন শিয়ালকে দেখে সে ভয় পেল না, বরং তার মতলবটা বুঝে ফেলল। কিন্তু সে এমন ভাব করলো যেন সে কিছুই বুঝতে পারেনি। ওমা, তাই নাকি? আপনি ওস্তাদ হুক্কু খান? তা এত বড় গুণী মানুষ আমাদের এই গরিবের উঠোনে কেন এসেছেন? আরে বাসা, আমি শুনলাম তোমার গলার স্বর নাকি খুব মিষ্টি, কোকিলের মতো। তাই ভাবলাম তোমাকে আমার জাদুকরি গান শেখাবো। আমার সাথে জঙ্গলের ওপারে চলো, সেখানে আমার মিউজিক স্কুল আছে। হ্যাঁ, মিউজিক স্কুল? আমাকে ধরে খাওয়ার ধান্দা। দাঁড়া বেটা, তোকে গান শোনাচ্ছি। ওস্তাদজি, আমি তো ধন্য হয়ে গেলাম। আপনার সাথে তো যাবই, কিন্তু আমার এক মামা আছে, সে খুব ভালো ঢোল বাজায়। গান হবে আর ঢোল বাজবে না, তা কি হয়? আমি কি মামাকে ডাকবো? সেও আমাদের সাথে যাবে। বাহ, এক যাত্রায় দুপাল। মুরগিও পাবো, আবার তোমার মামাকেও পাবো। আজ তো ভোজ হবে রাজকীয়। অবশ্যই অবশ্যই ডাকো, তোমার মামাকে ডাকো। আপনি একটু চোখ বন্ধ করুন, আমি মামাকে ডেকে আনছি। মামা আবার লাজুক তো, চোখ খোলা দেখলে আসতে চায় না। আরে, ডোলের আওয়াজটা এমন অদ্ভুত কেন? ওরে বাপরে, এ তো ডোল নয়, এ তো সাক্ষাৎ যমদূত। দাঁড়া শয়তান, আজ তোকে আমি গান শেখাবো। ওরে বাপরে, পালাই পালাই, আর কখনো মুরগির লোভে আসবো না। মরে গেলাম রে, মরে গেলাম। বুদ্ধিমতী টুনটুনি সেদিন তার বুদ্ধির জোরে রক্ষা পেল।